হুম 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 এই দেখুন আজকে হবে আমাদের সেই চিকেন শিক কাবাব। এইখানে 1 কিলো এই দেখুন একদম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে আমরা মশলাটা কিনেছি দেখুন, আদা রসুন জিরা গোলমরিচ আর পেঁয়াজ, এটাকে আমরা পেস্ট করবো এখন। তো এই দেখুন আমরা নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম। তো এই মশলাটা আমরা পেস্ট করলাম, গোলমরিচ আদা পেঁয়াজ আর রসুন। তো এই মশলাটা আমরা মাখিয়ে দিলাম। ভালো করে দিয়ে দেবো, পুরো মশলাটাই দিয়ে দিলাম। এবারে এইভাবে রেখে দেবো 1 ঘন্টার জন্য, আমরা রেখে দেবো মাখিয়ে। এর ভিতরে একটু তেল দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট। দিয়ে দেবো এবং লেবুর রস। এইবারে দেখুন, এইবারে আমরা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস এই দেখুন আজকের রাতে থাকছে আমাদের চিকেন শিক কাবাব। এই দেখুন আগুন আমরা জ্বালিয়ে ফেলেছি, এই দেখতে পাচ্ছেন এই যে। তো এই দেখুন আমাদের ওই যে কয়লার আগুনটা দেখুন রেডি। তো এখন আমরা এই যে এটাকে শিকের ভিতরে আগে বেঁধে নেব সব চিকেনটা। আমরা এই দেখুন একটা হয়ে গেছে। এই ঢুকানো একটু সবাই ঢুকাতেও পারে না, ঢুকানোর আমি ছাড়া আর কেউ ঢুকাতেও পারে না। এই হয়ে গেল দুটো ঢুকানো। চিকেনগুলো একটু লম্বা হলেই সব থেকে ভালো হয়। আমি দেখুন লম্বা লম্বা করে কেটেছি, পিসগুলো এই যে লম্বা করে কেটেছি। এই শিকটা কিন্তু স্টিলের শিক। এই দেখুন আজকে হবে শিক। এই শিকটা কিন্তু আমাদের সম্পূর্ণ স্টিলের। এই দেখুন এটাও হয়ে গেল। এখন আমরা এটা দিয়ে দেবো। 3টে গাঁথা হয়ে গেছে। এই দেখুন এই একটা দিয়ে দিলাম, এই একটা দিয়ে দিলাম, এই একটা দিয়ে দিলাম। এই দেখুন আমি এটা বানিয়ে নিয়েছি গ্রিলের দোকান থেকে। এইটা এরকম পার্মানেন্ট কিনতেও পাওয়া যায়, আর আমি এটা গ্রিলের দোকান থেকে বানিয়ে নিয়েছি। এই দিয়ে দিলাম আর একটা, বাটারটা লাগিয়ে দিচ্ছি। এই যে এখন আস্তে আস্তে করে এরকম বাটার দিয়ে দেবো, আর আস্তে আস্তে উল্টাতে হবে। ও খুব সুন্দর হচ্ছে দেখুন। দেখুন বাটার দিচ্ছি, এই যে শাইনি বাটার দিচ্ছে। এখনই খেতে ইচ্ছা করছে নাকি? হ্যাঁ বেশি দিস না, এই যে ধোয়াটা হচ্ছে না, বাটার পড়ছে আগুনের মধ্যে। এখনো আরো যা মাংস, আরো যা চিকেন আছে আরো 2টো হবে, 2টো স্টিক হবে, আরো 2টো স্টিক হবে এখনো। ওই যে চলে এসছে এই একজন, এই একজন চলে এসছে, আর শাইনি তো আছেই রেডি। এই দেখুন এইটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একদম পুরো রেডি। এই দেখুন ও এটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন একদম সুন্দর হয়ে গেল। এই দেখুন চিকেন
তো এটাকে আমরা বার করে দিচ্ছি, প্রচন্ড গরম, রানিয়ে করে দিতে হবে, করে দিলাম। এই দেখুন এটাও কমপ্লিট, দেখি নুন, পারফেক্ট। একটু বাটার দিয়ে দিই, বাটার গরম অবস্থায় বাটারটা দিলে একদম পুরো ভেতরে ঢুকে যাবে। এটা কমপ্লিট হয়ে গেল। মাংসটা খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে গো।